কৃষ্ণনগর প্রেস ক্লাবে রক্তদান শিবির। রক্তদান মহৎ দান, এক ফোঁটা রক্ত দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচান। এবার সেই মন্ত্রকে পাথেয় করে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে। উল্লেখ্য, এই ক্লাবের সাংবাদিক সদস্য সংখ্যা ৫৮ জন। প্রত্যেক সদস্যই সারা বছর অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য। এবার রক্তের সংকট থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে এগিয়ে এলো নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাব। বৃহস্পতিবার কৃষ্ণনগর শহরের পাবলিক লাইব্রেরি ময়দানের সাংস্কৃতিক মঞ্চে ঘটা করে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথ কে। এছাড়াও ছিলেন প্রশাসনিক দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ জেলা হাসপাতালের সুপার। যদিও এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করবেন, যার মধ্যে অন্যতম রক্তদান করতে দেখা গেল সিভিক ভলেন্টিয়ার এবং প্রশাসনিক দপ্তরের বেশ কিছু আধিকারিককেও। প্রত্যেক রক্তদাতাদের শংসাপত্র এবং একটি করে গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই রক্তদান শিবিরে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত হয়ে কুর্নিশ জানিয়েছেন প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদের। তাদের দাবি, এই রক্তের সংকট সময়ে অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন, কারণ প্রত্যেকটি ব্লাড ব্যাংকে যেভাবে রক্তের আকাল দেখা দিয়েছে, সেখানে নাজেহাল হতে হচ্ছে রোগীর পরিবারগুলিকে। ব্লাড ব্যাংকগুলিতে সময় মতো ব্লাড পাওয়া যায় না, যে কারণে বিভিন্ন জায়গায় ছুটতে হয় রোগীর পরিবারের সদস্যদের। কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা সারা বছর যেমন সামাজিক দায়বদ্ধতা কাঁধে তুলে নেন, ঠিক তেমনি আরও একবার দায়বদ্ধতা নিজেদের কাঁধে তুলে নিয়ে অনন্য নজির করলেন তারা। এই প্রেস ক্লাবের সভাপতি অমিত কুমার ঘোষ, কোষাধ্যক্ষ নিরঞ্জন পাল, সম্পাদক আনন্দবাজার পত্রিকার একজন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুস্মিত হালদার। যদিও ক্লাবের প্রত্যেক সদস্যের এই সম্মানীয় প্রত্যেক ব্যক্তিরা সবসময়ের জন্য অভিভাবকের মতো কাজ করে থাকেন, তবে সকাল থেকেই অঝোরে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও এই রক্তদান শিবির এক আকর্ষণীয় হয়ে ওঠে। আমার বিশ্বাস যে এই উদ্যোগ মিডিয়ার বন্ধুদের প্রচারের ফলে আরও অন্যান্য সংগঠন এই ধরনের কাজে এগিয়ে আসবে এবং আগামী দিনে কৃষ্ণনগর শহরে আমরা এই ধরনের রক্তদান শিবির আরও দেখবো, বেশি করে দেখবো। এই বিশ্বাস থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। প্রথমে আমি যে জার্নালিস্ট ক্লাব আছে প্রথমে আমি ধন্যবাদ জানতে চাইছি, এরকম একটা বড় একটা প্রোগ্রাম আয়োজন করেছে। জার্নালিস্ট গ্রুপ যে আছে আমাদের পুলিশের প্রশাসনের কাছে খুব ভালোভাবে ক্লোজলি অ্যাসোসিয়েট করে কাজ করে, তো ওদের আছে মানে এত ব্যস্ততার মধ্যে ওরা এত মানে একটা প্রোগ্রাম আয়োজন করেছে। এছাড়াও আছে ওরা মাঝে মাঝে এরকম সামাজিক হেল্প করার জন্য অনেক প্রোগ্রামগুলো অর্গানাইজ করে। আর ব্লাড ডোনেশন মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, ওটাতে অনেক আছে সহায়ক মানে পেশেন্টসগুলো হেল্প পায়। তো আমি অনেকবার আছেন ধন্যবাদ জানাতে চাইব প্রশাসনের তরফ থেকে। আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের আমরা প্রচুর সামাজিক কাজ করি, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান শিবির। আজকে আমাদের রক্তদান শিবিরের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আমাদের এই রক্তদান শিবিরটা করা হয়েছে। আমাদের প্রায় ৫০ জন রক্তদাতার টার্গেট রয়েছে, এখনও রক্তদান চলছে। সকলকে আমি একজন ক্লাবের এক্সিকিউটিভ বডির মেম্বার হিসেবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য। এবং একটা কথা না বললেই নয় যে রক্তদান সম্পর্কে মানুষের এখনও সেই ভীতিটা কাটেনি। আশা করছি আগামী দিনে মানুষের ভীতিটা কেটে যাবে এবং সবাই রক্তদানে এগিয়ে আসবে। জেলা পুলিশ সুপারও কিন্তু এসেছিলেন, তিনি কিন্তু অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে গেছেন, অর্থাৎ যারা রক্তদাতা তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছেন। কি বলবেন? একদমই তাই। জেলার পুলিশ সুপার, কৃষ্ণনগর পুলিশ সুপার কে অমরনাথ এসেছিলেন, তিনি ভীষণ খুশি আমাদের এই উদ্যোগে এবং তিনি আমাদেরকে খুব সাধুবাদ জানিয়েছেন। আমরা খুব আপ্লুত তিনি এখানে এসেছেন বলে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।